আবারও চলে এসেছি স্ট্যাটিস্টিক্সের নতুন একটা ভিডিও নিয়ে, যেটা মূলত আমাদের প্রয়োজন হবে পিইউপির এফবিএস অ্যাডমিশন এক্সামের জন্য। তো আগের ভিডিওগুলোতে আমরা মিন, মিডিয়ান আর মোড নিয়ে আলোচনা করেছিলাম এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনেরও আমরা একটা ম্যাথ নিয়ে কথা বলেছিলাম। এই ভিডিওতে আমরা আরেকটা টপিক সম্পর্কে জানবো। সেই টপিকটা হচ্ছে কোরিলেশন কোএফিসিয়েন্ট এবং হচ্ছে রিগ্রেশন কোএফিসিয়েন্টের মধ্যে সম্পর্ক, যেখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও এক্সিস্ট করে। তো এখানে কি কি ইনফরমেশন দেওয়া আছে? এখানে এক্স এর জন্য একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে 5, আর ওয়াই এর জন্য একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে 10, আর কোরিলেশন কোএফিসিয়েন্টকে আর দিয়ে প্রকাশ করা হয়, যেটা দেওয়া আছে 0.8। তো আমাদেরকে বের করতে হবে রিগ্রেশন কোএফিসিয়েন্ট, আমাদেরকে বের করতে হবে অফ ওয়াই অন এক্স। এই কথাটার মানেটাকে একটু বলি। প্রথমত রিগ্রেশন কোএফিসিয়েন্টকে আমরা বি দিয়ে প্রকাশ করি। যদি বলা হয় ওয়াই অন এক্স, তাহলে আগে ওয়াই আর পরে এক্স লিখতে হবে। আর যদি বলতো এক্স অন ওয়াই, তাহলে আগে এক্স আর পরে ওয়াই লিখতে হবে। তো এতে সূত্রে কিছু চেঞ্জেস আসবে, যেমন দুই জায়গাতেই আমাদেরকে কোরিলেশন কোএফিসিয়েন্ট অর্থাৎ আর গুণ করতে হবে একটা ফ্র্যাকশন মানে ভগ্নাংশের সাথে। যদি ওয়াই অন এক্স বলে লাইক দিস, তাহলে উপরে বসবে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ওয়াই আর নিচে বসবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের এক্স, অর্থাৎ সিগমা ওয়াই ডিভাইডেড বাই সিগমা এক্স। আর যদি এক্স অন ওয়াই বলতো, তাহলে সিগমা এক্স ডিভাইডেড বাই সিগমা ওয়াই আমরা করতাম। তো যেহেতু আমাদেরকে প্রশ্নে ওয়াই অন এক্স বলেছে, তাই আমি এইটা নিয়েই ম্যাথটা করব। আর এর মান বসালাম 0.8, সিগমা ওয়াই এর মান 10, সিগমা এক্স এর মান 5, 5 দিয়ে 10 যদি কাটি তাহলে 2, আর 8 দুগুণা 16 মানে 1.6। তার মানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে 1.6। আশা করি সবাই বুঝতে পেরেছেন।